অধিকাংশ মানুষ তাদের পুরো জীবন অটো পাইলটে কাটিয়ে দেয়, চিন্তা করতে করতে, প্রতিক্রিয়া জানাতে জানাতে, চেষ্টা করতে করতে এবং ক্রমাগত কিছু অর্জনের দৌড়ে ছুটতে ছুটতে। কিন্তু খুব কমই নিজের মাইন্ডের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে। দ্য লেসন্স লার্নড ওয়েন দ্য মাইন্ড অ্যাওয়েকেন্স ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয়, যখন এই আনকনশিয়াস গতি ভেঙে যায়। এটি দেখায় যখন অ্যাওয়ারনেস ভেতরের দিকে ঘুরে যায় এবং মাইন্ড নিজেকেই অবজার্ভ করতে শুরু করে, তখন আসলে কি ঘটে। এই বই নতুন বিলিফ যোগ করা বা জোর করে পজিটিভিটি তৈরি করার বিষয় নয়, এটি স্পষ্টভাবে দেখার একটি প্রক্রিয়া। মেডিটেশন, অ্যাওয়ারনেস এবং কনশিয়াস লিভিংয়ের মাধ্যমে পাঠক ধীরে ধীরে বুঝতে শেখে মাইন্ড কিভাবে সাফারিং, লিমিটেশন এবং ডিজায়ার তৈরি করে, এবং অ্যাওয়েকেনিং কিভাবে স্বাভাবিকভাবেই এই প্যাটার্নসগুলোকে ডিসলভ করে দেয়। এই ইন্ট্রোডাকশন একটি শক্ত ভিত্তি তৈরি করে। অ্যাওয়েকেনিং কোনো একক ঘটনা নয়, বরং থটস, ইমোশনস এবং কন্ডিশনড আইডেন্টিটি এর বাইরে নিজের ট্রু স্টেটকে ধীরে ধীরে পুনরায় স্মরণ করার একটি প্রক্রিয়া। সেকশন 1, স্লিপিং মাইন্ডকে বোঝা। এই সেকশন ব্যাখ্যা করে যে আনঅ্যাওয়েকেন্ড মাইন্ড কিভাবে লার্জলি অটোম্যাটিক এবং আনকনশিয়াস উপায়ে কাজ করে। অধিকাংশ থটস আসলে অরিজিনাল ইনসাইট নয়, বরং রিপিটেটিভ লুপস, যা পাস্ট এক্সপিরিয়েন্সেস, ইমোশনাল ইমপ্রিন্টস, কালচারাল বিলিফস এবং সোশ্যাল কন্ডিশনিং থেকে তৈরি হয়। মাইন্ড পরিচিত গল্পগুলো বারবার পুনরাবৃত্তি করে, কারণ পরিচিত জিনিস তাকে নিরাপদ মনে হয়, যদিও সেই একই গল্প ভেতরে সাফারিং তৈরি করে। বইটি দেখায় যে থটসের সাথে আইডেন্টিফিকেশন ইমোশনাল টার্বুলেন্স এবং ইনার কনফ্লিক্ট সৃষ্টি করে। যখন থটসকেই আইডেন্টিটি হিসাবে ধরা হয়, তখন প্রতিটি চিন্তা পার্সোনাল মনে হয় এবং প্রতিটি চ্যালেঞ্জ থ্রেটেনিং লাগে। এই আইডেন্টিফিকেশন ক্রমাগত ল্যাকের অনুভূতি তৈরি করে, কারণ মাইন্ড সব সময় কম্প্যারিজন, জাজমেন্ট এবং ফিউচার আউটকামের অ্যান্টিসিপেশনে ব্যস্ত থাকে। এই অবস্থায় পিস সবসময় দূরেই মনে হয়। যত পাঠক এই সেকশনে এগোতে থাকে, তারা মাইন্ডের কন্ট্রোল, অ্যাপ্রুভাল এবং সিকিউরিটির কম্পালসিভ চাহিদাকে চিনতে শুরু করে। বইটি পরিষ্কারভাবে জানায় এই চাহিদাগুলো উইজডম থেকে নয়, ফ্রিয়ার থেকে জন্ম নেয়। গোলস অর্জনের পরও মাইন্ড সঙ্গে সঙ্গে নতুন ডিজায়ারের দিকে ছুটে যায়, যা দেখায় ফুলফিলমেন্ট কখনোই অ্যাচিভমেন্টের মধ্যে ছিল না। এই সেকশন ধীরে ধীরে এই ইলিউশন ভেঙে দেয় যে এক্সটার্নাল সাকসেস ইন্টারনাল আনরেস্ট দূর করতে পারে। অ্যাওয়ারনেস ছাড়া অ্যাম্বিশন ইগোর গ্রিপ আরও শক্ত করে, যার ফলে ফ্রিডমের বদলে প্রেশার তৈরি হয়। পাঠকদের হ্যাপিনেস এবং সাকসেস সম্পর্কে পুরনো ধারণাগুলোকে প্রশ্ন করতে আমন্ত্রণ জানানো হয়, যাতে জেনুইন ট্রান্সফরমেশনের জন্য ভেতরে প্রস্তুতি তৈরি হয়। এই সেকশনের শেষে অ্যাওয়ারনেস আর শুধু কনসেপ্ট থাকে না, বরং একটি সাটল রিয়েলাইজেশন হয়ে ওঠে যে মাইন্ডকে ব্লাইন্ডলি ওবে করার জন্য নয়, অবজার্ভ করার জন্য। এটাই অ্যাওয়েকেনিংয়ের প্রথম পদক্ষেপ। সেকশন 2, স্টিলনেস এবং মেডিটেশনের ভূমিকা। এই সেকশন মেডিটেশনকে মাইন্ডকে ম্যানিপুলেট করার টেকনিক হিসাবে নয়, বরং ডিপ অবজারভেশন এবং অ্যালাউয়েন্সের একটি স্পেস হিসাবে উপস্থাপন করে। স্টিলনেস কোনো অর্জন করার লক্ষ্য নয়, এটি একটি ন্যাচারাল স্টেট। যখন এক্সটার্নাল নয়েজ শান্ত হয়, অ্যাওয়ারনেস ভেতরের দিকে ঘুরে যায় এবং মাইন্ডের সেই নিরববিচ্ছিন্ন গতি দৃশ্যমান হয়, যা সাধারণত আননোটিসড থাকে। পাঠক বুঝতে শুরু করে যে মেডিটেশন হল নন ইন্টারফিয়ারেন্সের শিল্প, যেখানে থটস, ইমোশনস এবং সেন্সেশনসকে রেজিস্ট্যান্স ছাড়াই উঠতে এবং মিলিয়ে যেতে দেওয়া হয়। মাইন্ডের সাথে লড়াই করার বদলে মেডিটেশন জেন্টল উইটনেসিংয়ের আমন্ত্রণ জানায়। এই প্রক্রিয়ায় থটস তাদের অথরিটি হারাতে শুরু করে এবং অ্যাওয়ারনেস একটি স্টেবল ব্যাকগ্রাউন্ড হয়ে ওঠে। মেডিটেশন গভীর হওয়ার সাথে সাথে মাইন্ড তার ডমিনেন্স ধীরে ধীরে ছেড়ে দেয়। সাইলেন্স আর আনকমফোর্টেবল লাগে না, বরং পরিচিত হয়ে ওঠে। স্টিলনেস এম্পটি নয়, বরং নারিশিং অনুভূত হয়। এই সাইলেন্স থটসের অ্যাবসেন্স নয়, এটি কনশাসনেসের প্রেজেন্স, অ্যালার্ট, কাম এবং এক্সপ্যান্সিভ। এই সেকশন জোর দিয়ে বলে যে অ্যাওয়েকেনিং এফর্ট বা ডিসিপ্লিন দিয়ে নয়, প্রেজেন্স দিয়ে ঘটে।
অ্যাওয়েকেনিংয়ের জন্য স্ট্রাইভিং করা ইগোকে আরও শক্তিশালী করে। ট্রু ট্রান্সফরমেশন তখনই ঘটে যখন এফোর্ট ডিসলভ হয়ে যায় এবং অ্যাওয়ারনেস অবশিষ্ট থাকে। সেকশনের শেষে পাঠক বুঝতে পারে মেডিটেশন জীবন থেকে এসকেপ নয়, বরং ক্ল্যারিটিতে ফিরে আসা। স্টিলনেস তখন মেডিটেশনের সীমা ছাড়িয়ে ডেইলি অ্যাওয়ারনেসে প্রবাহিত হতে থাকে। সেকশন 3, অ্যাওয়ারনেসের মাধ্যমে ইমোশনাল লিবারেশন। অ্যাওয়ারনেস গভীর হওয়ার সাথে সাথে ইমোশনস তাদের ওভারওয়েলমিং ইন্টেন্সিটি হারাতে শুরু করে। ইমোশনস স্পিরিচুয়াল পাথের অবস্টেকল নয়, কিংবা সাপ্রেস করার মতো উইকনেস নয়। এগুলো থট প্যাটার্নস এবং পাস্ট কন্ডিশনিং থেকে তৈরি এনার্জেটিক রেসপন্সেস। যখন ইমোশনসকে রেজিস্ট্যান্স নয়, কনশিয়াস অবজারভেশনের মাধ্যমে দেখা হয়, তাদের গ্রিপ স্বাভাবিকভাবেই ঢিলে হয়ে যায়। ফিয়ার, গিল্ট, অ্যাঙ্গার এবং সেলফ ডাউট পার্সোনাল ফ্ল নয়, লার্নড মেন্টাল ইমোশনাল লুপস। সাফারিং ইমোশনের কারণে নয়, ইমোশনের সাথে আইডেন্টিফিকেশনের কারণে জন্মায়। যখন ইমোশনকে আমি ভাবা হয়, তখনই সেটা শক্তি পায়। অ্যাওয়ারনেস এই আইডেন্টিফিকেশন ভেঙে দেয়, ফলে ইমোশনস ফ্রিলি ফ্লো করে এবং তাদের ন্যাচারাল সাইকেল সম্পূর্ণ করে। রেজিস্ট্যান্স শেষ হওয়ায় ইমোশনাল ফ্রিডম স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। এটি ইমোশনাল নাম্বনেস নয়, ইমোশনস আসে কিন্তু ইনার ব্যালেন্সকে ডিস্টার্ব করে না। স্ট্রং ফিলিংসের মাঝেও পিস একটি আন্ডারলাইং স্টেট হয়ে থাকে। শেষে পাঠক উপলব্ধি করে ইনার পিস ইমোশনের অ্যাবসেন্স নয়, আনকনশিয়াস অ্যাটাচমেন্টের অ্যাবসেন্স। ইমোশনাল ম্যাচুরিটি কন্ট্রোল দিয়ে নয়, অ্যাওয়ারনেস দিয়েই বিকশিত হয়। সেকশন 4, অ্যাওয়েকেনিং এবং পারসেপশনের পরিবর্তন। এই সেকশন বর্ণনা করে এক গভীর পরিবর্তন, থটসে হারিয়ে থাকা থেকে থটসের উইটনেস হয়ে ওঠা। লাইফ এখন ওয়াইডার পার্সপেক্টিভ থেকে অনুভূত হয়, যেখানে থটস রিয়ালিটি নির্ধারণ করে না, বরং পাসিং মেন্টাল ইভেন্টস হিসাবে দেখা যায়। পারসেপশন পরিবর্তনের সাথে লাইফ আর ওভারওয়েলমিং মনে হয় না। সিচুয়েশন আসে এবং যায়, কিন্তু ফিয়ার বা রেজিস্ট্যান্স দিয়ে আর ব্যাখ্যা করা হয় না। অ্যাওয়েকেন্ড মাইন্ড রিয়্যাক্ট না করে রেসপন্ড করে, ফলে চ্যালেঞ্জেসের মাঝেও ইজ বজায় থাকে। ক্ল্যারিটি স্বাভাবিকভাবেই উঠে আসে যখন পারসেপশন মেন্টাল নয়েজ থেকে মুক্ত থাকে। ডিসিশন মেকিং ইনটিউটিভ হয়ে যায়। চয়েসেস এক্সটার্নাল প্রেশার নয়, ইনার নোয়িং থেকে আসে। রিলেশনশিপসও পরিবর্তিত হয়। এক্সপেকটেশনস এবং প্রজেকশনস কমে গেলে আন্ডারস্ট্যান্ডিং গভীর হয়। অন্যদের ফুলফিলমেন্ট বা কনফ্লিক্টের সোর্স নয়, কনশাসনেসের অভিন্ন প্রকাশ হিসাবে দেখা যায়। এতে ডিপেন্ডেন্সি ছাড়াই কম্প্যাশন জন্মায়। অ্যাওয়েকেনিং সার্কামস্টান্সেস বদলায় না, পারসেপশন বদলে দেয়। ফলে লাইফ হালকা, ফ্লুয়েড এবং ইন্টারকানেক্টেড মনে হয়। সেকশন 5, অ্যালাইনমেন্টের মাধ্যমে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন এখানে এফর্ট বা কনস্ট্যান্ট স্ট্রাইভিং নয়, অ্যালাইনমেন্টের ন্যাচারাল ফল। মাইন্ড অ্যাওয়েক হলে থটস, ইমোশনস এবং এনার্জি হারমোনিতে চলতে শুরু করে। ডিজায়ার ক্লিয়ার হয়, ডেসপারেট নয়। ম্যানিফেস্টেশনের বাধাগুলো আসে রেজিস্ট্যান্স, ফিয়ার, ডাউট বা হিডেন অ্যাটাচমেন্ট থেকে। অ্যাওয়ারনেস এই কন্ট্রাডিকশনস ডিসলভ করলে এফর্টের প্রয়োজন কমে যায়। লাইফ ক্ল্যারিটি এবং নিউট্রালিটির প্রতি অর্গ্যানিক্যালি রেসপন্ড করতে শুরু করে। রিয়ালিটিকে কন্ট্রোল করার বদলে তার সাথে কোঅপারেট করাই ম্যানিফেস্টেশন। রেজিস্ট্যান্স কমলে সঠিক অ্যাকশন, টাইমিং এবং অপরচুনিটি স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে হয় না, অবস্ট্রাকশন সরলে তা ফ্লো করে। এই সেকশন স্পিরিচুয়ালিটি এবং ম্যানিফেস্টেশনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। অ্যাওয়ারনেসই ক্রিয়েশনের আসল রিসোর্স। ভিজুয়ালাইজেশন তখন ল্যাক থেকে নয়, প্রেজেন্স থেকে জন্মায়। আউটকামস তখন সিঙ্ক্রোনাইজড এবং ইমোশনালি লাইট অনুভূত হয়। শেষে বোঝা যায় যে সবচেয়ে পাওয়ারফুল ম্যানিফেস্টেশন টুল এফর্ট নয়, অ্যালাইনমেন্ট। কনশিয়াসনেস ক্লিয়ার হলে লাইফ নিজেই অ্যালাইন হয়ে যায়। সেকশন 6, অ্যাওয়েকেন্ড মাইন্ড নিয়ে জীবনযাপন। অ্যাওয়েকেনিং ডেইলি লাইফ থেকে এসকেপ নয়, এটি অ্যাওয়ারনেসকে ওয়ার্ক, রিলেশনশিপস, হেলথ এবং অ্যাম্বিশনের মধ্যে ইন্টিগ্রেট করার বিষয়। পাঠক শেখে কিভাবে সম্পূর্ণভাবে এনগেজড থেকেও ইনওয়ার্ডলি ফ্রি থাকা যায়। অ্যাওয়েকেন্ড মাইন্ড অ্যাটাচমেন্ট ছাড়া অংশগ্রহণ করে, ফিয়ার ছাড়া কাজ করে এবং ডিপেন্ডেন্স ছাড়া জয় অনুভব করে।